আজকে আমি দেখাবো উচ্ছে আলুর ঝোল, এবং উচ্ছে আলুর রেশিওটা খুব জরুরি। ও একটা উচ্ছে দুটো আলু। আমি এখানে দুটো, এই যে উচ্ছেটাকে খুব পাতলা, ভীষণ ধুয়ে কাটতে হবে, খুব পাতলা করে। মোটা করে কাটলে কিন্তু ভালো লাগবে না, যতটা পাতলা সম্ভব। তার তারপরে আছে এখানে রাঁধুনি, আদা বাটা, আলু, হলুদ, লঙ্কা, বড়ি, নুন, এইসব। এরপরে কড়াইতে তেল দিতে হবে। কড়াইতে তেল দিয়ে রাঁধুনি ফোড়ন দেব। না, রাঁধুনি ফোড়ন আগে একটু বড়ি ভেজে নিতে হবে। বড়ি ভেজে তুলে রাখবো, তারপরে রাঁধুনি ফোড়ন দেব। রাঁধুনি ফোড়ন দিয়ে এই উচ্ছে আলুর ঝোলটা এত ভালো লাগে খেতে, কি এটা রান্না করলে করে দেখবেন, এটা খাওয়ার পরে না আবার রুচি ফিরে আসবে, খেতে ভালো লাগবে। আর উচ্ছের ঝোলটা খেলে পর তারপরে অন্য ডাল তরকারি দিয়ে যাই খাবেন, খুব একটা তখন ভালো লাগবে না, মনে হবে আবার এটা খুব স্বাদের, খুব স্বাদ, খুব খেতে ভালো লাগে। আমরা তো উচ্ছে আমরা রেগুলার খাই, আর এটা তো মাঝে মাঝেই কয়দিন পর পরই এটা করি। তবে একটা কথা, উচ্ছেটা কিন্তু টাটকা হলে ভালো হয়, আর সব সময় ধুয়ে নিয়ে কাটবেন। আচ্ছা, এবার তেলে ওই রাঁধুনি ফোড়ন দিয়ে আলু দিয়ে নুন হলুদ দিয়ে ভাজতে হবে ভালো করে। ভেজে নিয়ে উচ্ছেটা খুব জরুরি, বেশিক্ষণ ফুটানো যাবে না, হবে যে অনেক টাইমের বেশি যদি ফোটে তাহলে কিন্তু টেস্ট থাকবে না, গন্ধও থাকবে না। উচ্ছের যে একটা খুব সুন্দর গন্ধ আছে সেটা বোঝা যাবে না যদি অনেকক্ষণ ধরে ফোটে, এইটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার ভাজা হয়ে গেছে, শুধু রাঁধুনি ফোড়ন দিয়ে আলু নুন হলুদ দিয়ে ভাজতে হবে, আর কিছু না। ভালো করে ভেজে নেবেন। ভেজে নিয়ে এবার জল ঢেলে দিতে হবে। হ্যাঁ, জল ঢেলে দিয়ে নুন হলুদ দিয়ে দেবো। হ্যাঁ, নুন হলুদ দিয়ে এবার একটু কাঁচা আদা, যেটা কাঁচা আদা নিয়েছিলাম বাটা, সে আদা বাটাটা ঝোলে দিয়ে দিলাম, দিয়ে এইবার ঢেকে দিতে হবে। এবার ঢাকার পর যথারীতি যেমন আলু সেদ্ধ হয়ে গেলে ঝোল হয়ে গেল, এবার ঢাকনা খুলে সঙ্গে সঙ্গে বড়ি ভাজাগুলো ভেঙে দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কা দুটো রেখেছিলাম, কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো, আর উচ্ছেগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে 2 মিনিট ফুটাতে হবে।